বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ নাজ্জালনা, আমি যদি নাজিল করতাম, আলাইকা কিতাবান, তোমাদের প্রতি লিখিত কিতাব, ফি কিরতাসিন, কাগজে। হে রাসূল, আমি যদি তাদের দাবি অনুযায়ী আপনার প্রতি কাগজে লিপিবদ্ধ কিতাবও নাজিল করতাম, অবতীর্ণ করতাম, ফালামাসুহু, অতঃপর তারা যদি স্পর্শ করত, ধরত বা তাতে টাচ করত, বিআইদিহিম, নিজ হস্ত দ্বারা, তাদের নিজের হাতে, লাকালাল্লাযীনা কাফারু, তবু কাফেররা বলতো, ইন্না হাদা ইল্লা সিহরুম মুবিন, এটা স্পষ্ট প্রকাশ্য জাদু ছাড়া আর কিছুই না। মক্কার লোকেরা, মক্কার কাফেররা আল্লাহর রাসূলকে চ্যালেঞ্জ করে বলল, আপনি বলেন আপনার কাছে কুরআন নাজিল হয়, আয়াত নাজিল হয়, ওহী আসে, আমরা তো দেখি না। আর যদি সত্যি আল্লাহ নাজিল করেন, আমাদেরকে দেখান। শুনছি মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ একসাথে তাওরাত নাজিল করেছেন। আপনি যদি এরকম একটা কিতাব দিতেন, তাহলে না হয় আমরা বিশ্বাস করতাম, ঈমান আনতাম। মুখে মুখে বলেন, আমাদেরকে দেখান। কাফেররা এ ধরনের কথাবার্তা বলতো। এর জন্য আল্লাহ বলেন, হে রাসূল, ফালা ফালামাসুহু বিআইদিহিম লাকালাল্লাযীনা কাফারু ইন্না হাযা ইল্লা সিহরুম মুবিন। অতঃপর তাদেরকে যদি একটি স্পষ্ট কিতাবও দিতেন, তারা নিজ হাতে স্পর্শ করত, টাচ করত এবং ধরত, তবু কাফেররা বলতো, এটা স্পষ্ট প্রকাশ্য জাদু ব্যতীত আর কিছুই নয়। নাউজুবিল্লাহ। কাফেররা বলতো যে এটা একটা জাদুর কিতাব, এটা জাদু আর কিছুই না। কাফেররা খুব চালাক ছিল, চতুর ছিল, বুদ্ধিমান ছিল, যার দরুন তারা ঈমান এনে নাই। তারা চিরস্থায়ী জাহান্নামের অধিবাসী হয়ে চলে গেছে। নাউজুবিল্লাহ।